আসসালামু আলাইকুম গায়জ। এখানে দেখেন দুটি ভাই অনেক সুন্দর করে একটা লে দিচ্ছে। এই লেটা কি কারণে দিচ্ছে, তো আজকে আমি গার্মেন্ট সম্পর্কে কোনো কিছু বলবো না, বলবো একটা অনাকাঙ্ক্ষিত গল্প। আপনারা মনোযোগ সহকারে পুরো গল্পটা শুনবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম গায়জ। আজকের এই ভিডিওতে আমি গার্মেন্টস সম্পর্কে কোনো কিছু বলবো না এবং এখানে কি কাজ করতেছে তাও বলবো না। সো আজকে আমি বলবো একটা গল্প। অবশ্যই মনোযোগ সহকারে পুরো গল্পটা আপনারা শুনবেন এবং বলবেন আসলে ভালো হয়েছে কি না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমার জানাবেন। আর এখনও আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। সো শুরু করলাম আজকের আমি সেই অনাকাঙ্ক্ষিত গল্পটা। এক ব্যক্তি প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা করে আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো আজও পানসে, একদম মিষ্টি না, এই নেন একটা খেয়ে দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা করে আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। বৃদ্ধা আপেলটা খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে, তখনই লোকটা চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো তার স্ত্রীও সঙ্গে আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, তুমি প্রতিদিন মিথ্যা বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টিও। লোকটি বলল, আসলে আপেলগুলো মিষ্টি আমিও জানি, কিন্তু তুমি দেখনি বৃদ্ধার চেহারার দিকে? অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় মিথ্যা বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়ে দেই। এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধার পাশে বসেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করে দেখেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি এই লোকটাকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন। বৃদ্ধা হেসে বলল, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যা বলে, একটা করে আপেল আমার দিকে দিয়ে দেয়। সে মনে করে আমি তা বুঝি না। তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও নিজে নিজে ঢলে পড়ে। কিন্তু কিছু কিছু মায়া, মমতা, ভালোবাসা বর্ণনা করে বোঝানো যায় না। টাকার পরিমাণও মাপা যায় না, শুধু অনুভব করা যায়। বেঁচে থাকুক আড়ালের সমস্ত ভালোবাসা। সো বন্ধুরা, আজকে আমি যে গল্পটা বললাম, এই গল্পটা আসলেই যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজকের এটা গার্মেন্টসে যে কাজটা করতেছে ছেলেটি, আপনাদেরকে কিছু না বললেই না। আমাদের অফিসে একটা জ্যাকেটের কাজ চলে, সেই জ্যাকেটের কাপ কাটানো হচ্ছে এখানে। তো এটা হলো একটা কাটিং সেকশন। আর এখানে সব সময় আমরা কাপ, বটম, রিপ এগুলোই কেটে থাকি। এখানে সেই কাজটাই করানো হচ্ছে। সো বন্ধুরা, আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন তারা অবশ্যই জানেন এবং বুঝেন যে এখানে কি কাজটা করানো হচ্ছে। আসলে এখানে যে কাপগুলো কাটানো হচ্ছে, শুরুতেই এখানে যে লেগুলো দিয়েছে, লেগুলো দেওয়ানোর পরে এখানে কাটিং মেশিন দিয়ে সেই কাপগুলো কাটানো হচ্ছে।
আর গার্মেন্টসে সবসময় এই কাজগুলো করতে পারলে আপনার বেতন মিনিমাম 11,000 থেকে 12,000 টাকা হয়ে থাকে। আর এই 11,000 টাকা 12,000 টাকা হয়ে থাকলে আপনার মিনিমাম প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন 20 থেকে 22,000 টাকা। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেআউটে, আর তা না হলে নতুন কোনো এক গল্পের আসবে। ততক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।